পটল চিংড়ির যে এরকম একটা রেসিপি হয় সেটা আমার জানা ছিল না। একটা অনুষ্ঠান বাড়িতে খেয়ে খুবই ভালো লাগলো, তাই আমি বাড়িতে বানাতে লাগলাম। খুব সহজেই বানানো যায়। আমি পটলগুলোকে উপরের খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর আমি চলে যাব শিলেতে। এটি করে খেয়ে কেমন হয়েছে জানাবেন। এবার আমি চিংড়ি মাছগুলোকে শিলে বেটে নেব। খুব ফাইন করে বাটারও দরকার নেই, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলে যাব আমি কড়াইতে। এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছি। কড়াইতে তেল দিলাম, তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম, গরম হতে দিয়ে দিলাম পটলগুলোকে আমি ঢাকা দিয়ে 80% ভেজে নেব, কারণ পটলগুলো আবার মশলাতে সেদ্ধ হবে। আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইতে আরও সেই তেলের উপরেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটা একটু ভেজে নিলাম লাল লাল করে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে এগুলোকেও আমি একটু তেলে ভালোভাবে নেড়ে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। আমি একটু জল দিয়ে দিলাম যাতে না ধরে যায়। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলোকেও নেড়ে নিলাম। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো আমি 1 চা চামচ করে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষে নিলাম। এরপর দিয়ে দিলাম হাফটা টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তেল ছেড়ে আসলেই দিয়ে দেব চিংড়ি মাছের পেস্টটা আমি ভালোভাবে কষে নিব। যখন দেখবেন চিংড়ি মাছগুলো দানা দানা হয়ে গেছে, তখন ভাববেন চিংড়ি মাছগুলো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ জল, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। এবার ফুটে উঠলে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো পটলগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন আমার হয়েও গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমার রেডি পটল চিংড়ির সুন্দর একটি রেসিপি। যদি আপনাদের কাছে কোনো নাম থাকে কমেন্ট করে জানাবেন। এটি গরম ভাতের সঙ্গে খাবেন, অসাধারণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।